কি বলবো বস, 10 টাকা বাঁচাতে বাস ছেড়ে ট্রেনে উঠলাম, হিজড়াটা তালি মেরে 20 টাকা নিয়ে নিল। পুজোতে মালের সাথে ঘুরবো, কারোর লাইফে লাইফ লাইন দূরের কথা, পাইপ লাইনও হতে পারলাম না। অনেক ভাবলাম, ভাবার পরে এটাই বুঝলাম মনটা সুন্দর হওয়ার দরকার বন্ধু, মনটা সুন্দর হওয়ার দরকার। চেহারা তো এমনিতেই খারাপ, সেই জন্য ফটোও তুলি না। কিন্তু যদি একটা ফটো ভালো চলে আসে, সেই ফটোটা ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে সব কিছুতে দিয়ে রাখি। হোয়াটসঅ্যাপের কথা বলে মনে পড়লো, তোমার হোয়াটসঅ্যাপে যদি আমি নাই থাকি তাহলে সেটা কিসের হোয়াটসঅ্যাপ? এই বলে একটা মেয়েকে আমি ফ্ল্যাট করছিলাম, মেয়েটা কাছে এসে বলল লোফার। বললাম লোফার? আমার তো দিমাগ গেল পুরো ভেস্তে। তারপরে আমি মেয়েটাকে বললাম, কেন ছেলেরা প্রপোজ করলেই হয় লোফার আর মেয়েরা প্রপোজ করলে হয় অফার? এই শুনে মেয়েটা বেশ কি বলবো, সে আর লজ্জার কথা, বেশ মুচকি হাসি দিয়ে পিছন ফিরে চলে গেল। হ্যাঁ বন্ধু, তারপরে সেই মেয়েটার সাথেই কিন্তু সেই লটর পটর। এই মস্ত বড় কাহিনীতে কিন্তু ছোট্ট একটা গল্প আছে, সেটা হচ্ছে ঘুম। মানে কি বলবো, মানে ঘুমের ওষুধ খেলেও এতটা ঘুম আসবে না যতটা ঘুম আসবে পড়তে বসলে। মানে তুমি বলো, কমেন্ট সেকশনে তুমিই জানাও, মানে দুপুরে ঘুম আসলে রাত্রে ঘুম আসবে না, রাত্রে ঘুম আসলে দুপুরে ঘুম আসবে না। আবার দুপুর কোথা থেকে আসলো? থুড়ি চুকি একটুখানি ভুলে গেল। মানে দুপুরে ঘুম আসলে রাত্রে ঘুম আসবে না, রাত্রে ঘুম আসলে সকালে ঘুম ভাঙবে না। এটা সমস্যার সমাধান খুঁজতে কিন্তু পটিয়েছিলাম একটা মাল, মানে মালটা কিন্তু দেখতে কিন্তু হেভি ছিল। মানে যখনই ঘুম পাবে তখনই আমি মালকে ফোন করবো যে হ্যালো বেবি তুমি কী করছো, আর সাথে সাথে ঘুমটাও কেটে যাবে, আবার তার সাথে টাইমটাও পাস হয়ে যাবে। মানে ঘুমটা তো কাটলোই, মানে কাজের কাজ হয়েছে, কিন্তু এটা কেউ বলে দেয়নি তার সাথে সাথে আমার সুখ শান্তি এটাও চলে যাবে। কি ঝগড়ুটি মেয়ে রে বাবা, মানে কি বলবো, এত ঝগড়া করতো আমার সাথে, এত ঝগড়া করতো, মানে সুখ শান্তি তো যাবেই। মানে কি বলবো রে বাবা, কি বলবো। বাবা হ্যালো, হ্যাঁ এই তো বাড়ির পাশেই আছি, 5 মিনিটে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ এখনই যাচ্ছি, তাড়াতাড়ি ব্লগ শেষ করো। বাবাকে তো বলে দিলাম 5 মিনিটে যাচ্ছি, 5 মিনিটে বাড়ি যাবো কি করে, আছি তো 28 কিলোমিটার দূরে। নিঘাত আজকে বাড়ি গিয়ে চোদন খাবো, নিঘাত চোদন খাবো। মানে নেক্সট ব্লগে পরের পার্টটুকু আমি অবশ্যই দেবো, পরে কি কি কাহিনী ঘটলো কি না ঘটলো। তত সময় তোমরা কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি করো। আর বাড়ি গিয়ে আমি চোদনটা খাই। পরের ব্লগে দেখা হচ্ছে।